দুনিয়ার সবথেকে মজার আর সহজ একটা রেসিপিতে আমি আজকে আপনাদেরকে কেক পুডিংটা বানিয়ে দেখাবো। মাত্র ০.৫ ঘন্টার মধ্যে আমি এত মজার সুন্দর একটা কেক পুডিং আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এখানে লাগবে মাত্র ৪টা ডিম। ৪টা ডিম দিয়ে কেক, পুডিং ২ টাই হয়ে যাবে একসাথে। তাছাড়া আমি এটা বানাবো হচ্ছে চুলায়। মাত্র ০.৫ ঘন্টার মধ্যেই হয়ে যাবে এই কেকটা। প্রথমে আমি 1/4 কাপ এখানে ময়দা, ২ টেবিল চামচ হচ্ছে আ এখানে নিয়ে নিয়েছি কোকো পাউডার আর 1/2 চা চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আমি এগুলো এক সাইড করে রেখে দিলাম। এখানে একটু লবণ, ১ চিমটি লবণও দিয়ে দিবেন। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আসলে এই কেকের মধ্যে। যাই হোক ২ টা ডিমের কুসুম আমি আলাদা করে নিয়েছি আর সাদা অংশটার সাথে 1/4 কাপ চিনি দিয়ে খুব ভালো করে একটু বিট করে নিব। বিট করে ভালো করে একটু ফোম করে নিতে হবে। কয়েক মিনিট ফোম করে ভালো করে বিট করে নিয়ে আমি ফোম করে নিচ্ছি। এখানে আমি সাদা চিনিটা দিয়েছিলাম যার জন্য হচ্ছে আ একটু লালচে মানে লাল চিনি যেটা দিয়েছি যার জন্য একটু লালচে ভাব দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন ২ টা কুসুমও দিয়ে দিয়েছি আবার একসাথে। আর একটু বিট করে নিলাম। এখন এটা এক সাইড করে রেখে আমি পুডিংয়ের যে মিশ্রণ সেটা রেডি করে নিচ্ছি। 1/4 কাপ চিনি দিলাম। ২ কাপ দুধের মধ্যে 1/4 কাপ চিনি। ২ কাপের একটু কম হবে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ২ টা ডিম। ডিম আর চিনি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। 1/2 চা চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এটা আমি একটা স্ট্রেনার দিয়ে সেঁকে আমি যে ডিমের যে কেকের যে মোল্ডটা রেখেছি সেখানে ঢেলে দিলাম। ওখানে আমি আগের থেকেই কিন্তু আ চিনির যে ক্যারামেল সেটা করে রেখেছি। পুডিংয়ের মিশ্রণটা দেওয়ার পর এখন আমি ওই যে কেকের যেই ফোম করে রেখেছিলাম ওখানে আমি যে মিশ্রণটা রেখেছি ময়দার সেটা ছেলে দিয়ে দিচ্ছি। একটু ছেলে দিলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে, ফ্লাফি হবে। এখন ফোমের সাথে আস্তে, আস্তে করে আমি এটা মিক্স করে নিব। ১ চিমটি লবণ দিয়ে দিবেন। আমি আজকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আর আমি এখানে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আর একটুখানি হচ্ছে আমি আ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ১ চা চামচের মতো। ভালো করে একটু আমি মিক্স করে নিব। এই যে মিশ্রণটা দেখেন, ঠিক এরকম হবে। এই যে। এখন এটা আমি ডিমের পুডিংয়ের উপরে দিয়ে দিব। খুব সহজ আসলে, খুবই মজার একটা কেক পুডিং হয়। এই যে ডিমের যে পুডিংয়ের মিশ্রণের উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখানে মিক্স হয়ে যাবে না। এটা এইভাবেই ভেসে থাকবে। কারণ হচ্ছে এটা খুব বেশি ফোমি। একটুখানি ট্যাপ করে আমি এখন দিয়ে দিব হচ্ছে চুলার উপরে। আমি আগের থেকে একটা পাতিলে পানি সিদ্ধতে বসিয়েছি, একটা স্ট্রেনার দিয়েছি। এখানে বসিয়ে দিয়ে ০.৫ ঘন্টার মতো বেক করলেই কিন্তু এই কেকটা হয়ে যাবে। আমি ০.৫ ঘন্টা মতো এটা আমি মিডিয়াম হিটে সেদ্ধ করে নিয়েছি। দেখেন আমার কেকটা অলরেডি হয়ে গিয়েছে। কয়েকটা বাদাম কুচি দিয়েছিলাম উপরে, সেটা হচ্ছে আমি ভিডিওতে আর নেই নাই। এটা না দিলেও চলবে, দিতে চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। যাই হোক আমার একটু দেখছিলাম আমি চেক করে হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে এটা হচ্ছে আ আমি এখান থেকে আমি একটা সার্ভিং ডিশে হচ্ছে নিয়ে নিব। একটা ছুরি দিয়ে আমি এভাবে করে একটু চারিদিক থেকে ১ম একটু আ তুলে নিলাম। এখন একটা পাত্রে হচ্ছে সার্ভিং ডিশে আমি এভাবে করে এটা সার্ভ করে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছে। এই যে আমি আর কেটে দেখালাম না যেহেতু আমি গিফট দিব একজনকে তাই।